এবিভিপির যে আক্রমণ, সেই আক্রমণকে মোটে সমর্থন করছি না। যে ভাষা কালকে আমি দেখেছি, শুনেছি নিজে কানে, সেই ভাষা এবিভিপির হতে পারে না। কারণ এবিভিপির যে আদর্শ নিয়ে আমি পড়াশোনা করেছি, সেই আদর্শের সঙ্গে যে ভাষা প্রয়োগ গতকাল রাতে দেখেছি, যে মারপিটের ভিডিও গতকাল রাতে দেখেছি, যে আক্রমণ গতকাল রাত্রে আমি দেখেছি, সেটা এবিভিপির হতে পারে না। এবিভিপি এই আদর্শে বিশ্বাস করে না। তাহলে দুটো কথা হতে পারে, হয় এবিভিপি ওই আদর্শ থেকে বিচ্যুত হয়ে এই ধরনের যারা 2014 সালে 10 বছর আগে জেল খেটেছিল, 12 বছর আগে জেল খেটেছিল, তাদের সহযোগী হচ্ছেন, যার পাশে দাঁড়িয়ে মাননীয় বিধায়িকা এই ধরনের কথা বললেন। কোনটা রাষ্ট্রবিরোধী ওখানে? আমি জানতে চাই যে হিটলারের স্বস্তিকের চিহ্ন রয়েছে ওখানে, সেটা কি রাষ্ট্রবিরোধী? আর যে রাষ্ট্রবিরোধী আছে, কেন প্রশাসনের কাছে, কর্তৃপক্ষের কাছে সে ব্যাপারে যাওয়া হলো না? এখানে কিন্তু মাল্টিপাল জায়গা, এই যে লোকটিকে দেখানো হচ্ছে, এই লোকটি কোথা থেকে এবিভিপির ছাত্র সংগঠন বা তার পাশে বিধায়িকার পাশে যে ছিলেন, তারা কি করে এবিভিপির হতে পারে আমি জানি না। কারণ এবিভিপিকে যেভাবে জেনেছি আমি, এবিভিপি এটা হতে পারে না। হ্যাঁ, পাশের ছেলেটি যে কথা বলছে সে অবশ্যই এবিভিপি। আমার বক্তব্য হচ্ছে, হোয়াট ইজ দ্য রোল অ্যাবাউট জুটা? ওখানে যে পোস্টারগুলো দিনের পর দিন পরে, আমি যে স্বস্তিকার কথা বলছে সেটা নিয়ে বলছি, সেটা একটা আলাদা দিক, কিন্তু অন্যান্য অনেক কিছু আছে যেগুলো প্রকৃত প্রস্তাবে আমাদের সময় আমাদেরকে আক্রমণ করা হয়েছিল। তখন আমরা বলেছিলাম আমি বলছি জুটার রোলটা নিয়ে আমি একমাত্র সর্বরিদির সঙ্গে একমত। জুটার রোলটা ওখানে ভয়ানক। জুটাকে সচেতন হতে হবে যে জুটা একজন কর্তৃপক্ষ হিসেবে যে দায়বদ্ধতার কথা রাখে, একজন ছাত্র ওখানে তাকে যেভাবে বলি দেওয়া হয়েছিল সে নিয়ে কি ঘটনাক্রম আমি জানি না, একজন ছাত্রী যে পড়ে গিয়ে ওখানে মারা গেল তার কি ভূমিকা আমি জানি না। তাহলে সেই জায়গায় জুটার ভূমিকা কি ঝুটা ভূমিকা নিচ্ছে আমি জানি না। আর এই যে আজকে যদি এবিভিপি খারাপ কথা বলে থাকে, এবিভিপির খারাপ কথা যেমন আমি সমর্থন করব না, তেমনি দীপাঞ্জন যেভাবে বলছে আমি সেটাকেও সমর্থন করব না। তাহলে শুভজিৎ, না শুভজিতের কথা বলছি, শুভজিৎ ঠিক থাকে, ও যেভাবে কথা বললো আমি সেটাকেও সমর্থন করব না। আমি একজন অধ্যাপক হিসেবে দায়বদ্ধ সত্তা হিসেবে নিজেকে চিহ্নিত করতে পারি। দায়বদ্ধ সত্তা মানে কি? আমি আমার ছাত্রীদের নিয়ন্ত্রণ করব, ক্যাম্পাসের মধ্যে তাদের সুরক্ষার ব্যবস্থা করব। তাহলে এখানে সেই অধ্যাপকরা, স্টেক হোল্ডাররা, রেজিস্ট্রার, ভাইস চ্যান্সেলর, সিকিউরিটি, তাদের রোল কি? একদম তাই। এর আগেও প্রশ্ন উঠেছে, দুটো মৃত্যুর কথা প্রদীপ্ত মুখার্জি উল্লেখ করলেন। এরপরেও কিন্তু যাদবপুর ইউনিভার্সিটি ক্যাম্পাসের মধ্যে নিরাপত্তা জনিত একাধিক প্রশ্ন উঠেছিল, একাধিক। শুভজিৎ অস্বীকার করতে পারবে না, শুভজিৎ সেই সময় একাধিক প্যানেলে বসেছিল। আমি আসবো, শুভজিৎ সাহা আমাদের সঙ্গে রয়েছেন, দুজন আজকে শুভজিৎ সাহা, শুভজিৎ সরকার। একটু বিভ্রান্তি হতে পারে, শুভজিৎ সাহা গবেষক, এবিভিপির কার্যকর্তা। আমি বিরতির পর ফিরে এবিভিপির যিনি রয়েছেন শুভজিৎ সাহা, ওনার কাছে যাব, কালকের পরিস্থিতি এবং বামেদের যে ভূমিকা এই পুরো বিষয়ে আপনাদের কি অবস্থান। কারণ আপনাদের নেতৃত্বের বক্তব্য আমরা আগে শুনিয়ে দিয়েছি মানুষকে। তারা বলছেন যে এরপর এসএফআইকে আর 1 ইঞ্চি বাড়তে জায়গা দেওয়া হবে না। ছাত্র আন্দোলনের কথা বলা হচ্ছে, এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক আছে কিনা আমার জানা নেই। এবিভিপি রাজনৈতিক দল নয় বলছেন শ্রমিক ভট্টাচার্য। সব নিয়ে কি পরিস্থিতি শুনবো আপনার থেকে। একটা ছোট্ট বিরতির পর সঙ্গে থাকুন। ফিরে আসলাম আলোচনায়। যাদবপুর কি ছাত্রদের নিরাপত্তার প্রসঙ্গ উঠেছিল, সম্পূর্ণ নিরাপদ? এই প্রশ্নের উত্তরে শুভজিৎ সরকার কি বলবে আমি জানি না, কারণ উনি তো প্রথমে আমাকে বিজেপির দালাল বলে দিলেন। কিন্তু এর আগে পরপর দুটো মৃত্যুর ঘটনা প্রমাণ করে যে নিরাপত্তাহীনতা কোন জায়গায় ছিল। অধ্যাপকদের সংগঠন, তাদের কি ভূমিকা, তা নিয়ে প্রদীপ্ত মুখোপাধ্যায় প্রশ্ন তুললেন। কেমন নিশ্চিত বিজেপি দালাল বলিনি, বলেছি যে দালালের মতো করবেন না। হ্যাঁ, ওই যাই হোক আর কি, কম বেশি ঘুরিয়ে ফিরিয়ে এরকমই দাঁড়ায়। তো যাই হোক, আমি শুভজিৎ সাহার কাছে যাব। গতকাল কি নিয়ে গন্ডগোল ঘটেছিল এবং বামেদের দাবি হচ্ছে, শুভজিৎ সাহাকে বলছি আমি, শুভজিৎ, বামেদের দাবি হচ্ছে যে বাম ছাত্রদেরকে পুড়িয়ে মারবার চেষ্টা করা হয়েছিল, অরবিন্দ ভবনের সামনে আগুন লাগিয়ে দেওয়ার চেষ্টা করা ইত্যাদি নানান অভিযোগ রয়েছে। আগুন ধরিয়ে দেওয়া আজকে এক্ষুনি বললো, মানে শুভজিৎ বললো। আরে বাবা, ওকে একটু বলতে দাও। শুভজিৎ দাবি করছি না, দেখিয়ে দিচ্ছে, এই যে আমি দাবি করছি না, মানে চারিদিকটা বন্ধ করে তারপর আগুন ধরানো হয়েছে, তাই তো? শুভজিৎ শাহকে একটু বলতে দাও ভাই, শুভজিৎ সরকার। ওখানে আপনি যদি তালাটা দেখেন, তালাটা ভেতর থেকে না বাইরে থেকে? আচ্ছা, ভেতর থেকেই মনে হচ্ছে ক্লিয়ার। হ্যাঁ, মেন কথা, আজকে আন্দোলন হলো, অনেকে ভেতরে ছিল, বাইরে বেরোতে পারেনি।
তো নেতাজিকে যারা তোজর কুকুর বলবে তাদের ওইভাবে গুটিয়েই ভেতরে বসে থাকতে হবে। এরা এক নম্বরের হিপোক্রিট, যে কোনো মুহূর্তে ভোল বদলাতে মাস্টার। যেমন মনে করুন আমাদের ভাইস চ্যান্সেলর চিরঞ্জীব ভট্টাচার্য এসআইআর বিরোধী আন্দোলন করলো, মমতা ব্যানার্জির খুব ছায়াসঙ্গী ছিলেন, আর ক্যাম্পাসে থাকতে আপনার বামপন্থী রাজনীতি করতো। তিনি মমতার ছায়াসঙ্গী। হ্যাঁ, মমতা ব্যানার্জির সাথে খুব ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। তিনি এসআইআর বিরোধী সভায় গিয়েও ভাষণ দিয়ে এসেছেন, এই সময়ের একটা নিউজ পেপারে বেরিয়েছে। আচ্ছা, 4 তারিখ রেজাল্ট বেরোতে না বেরোতে শ্যামাপ্রসাদ মুখার্জির ছবি টবি লাগিয়ে দিয়ে পুরো একটা মানে আলাদা পরিবেশ তার। আচ্ছা, মেইন ইস্যুটা হলো এরা না ডানপন্থী, এরা না বামপন্থী, এরা সুবিধাপন্থী। কিভাবে? এদের সবসময় উদ্দেশ্য থাকে যে গভর্নমেন্ট জারি হোক, সিস্টেম আমাদের করতে হবে। বামপন্থীদের একটা পার্টির, তারা যে গভর্নমেন্ট আসবে সেই গভর্নমেন্টের একটা সিস্টেম নিয়ে মানে কিছু লোককে সাজিয়ে সেইভাবে বসিয়ে দেওয়া হবে গভর্নমেন্টের সাথে অ্যাডজাস্ট করার জন্য। অ্যাডজাস্টটা করে খুব সুন্দরভাবে নিজেদের যে ক্যাম্পাসের ভেতরে নেক্সাসটা সারা পৃথিবীতে তো মানে সারা ভারতবর্ষে তো প্রায় শেষ হয়ে গেছে, এখন ক্যাম্পাসের ভেতরে নেক্সাসটা যেন ক্যারিয়ার ফরওয়ার্ড করা যায় তার জন্য এই সিস্টেমটা ওরা করে। আচ্ছা, সিস্টেমটা ফরওয়ার্ড করে কি পায়? ছাত্রদের কিছু স্বাধীনতা নামে উশৃঙ্খলতা প্রদান করে, যেটাকে ছাত্রদের স্বাধীনতা হিসাবে চালানোর চেষ্টা করা হয়। আরেকটা জিনিস যেটা করা হয় সেটা হলো ফান্ড প্রচুর চুরি হয়, প্রচুর ফান্ড প্রচুর চুরি হয়। আচ্ছা, রুসার টাকা মানে সাধারণত কি হয় রিসার্চ সেকশনে আপনার যা কেমিক্যাল, মানে আমি কেমিস্ট্রি, যেহেতু আমি কেমিস্ট্রি ফেলে বলছি, তো আপনি যা কেমিক্যাল অ্যাবজর্ব করে নিলেন সেই বিলটা এইচওডি ফরওয়ার্ড করে দেবে, রিসার্চ সেকশনে গিয়ে আপনি জমা দিয়ে আসলেন, ওখান থেকে ইউনিভার্সিটি পেমেন্ট হবে না, সেটা প্রফেসরদের ডিরেক্ট অ্যাকাউন্টে ঢুকতো। রুসার টাকা 2019-এ এমন অনেক স্কলারের সাথে আমার যোগাযোগ আছে, তারা আজ পর্যন্ত ফেলোশিপ পায়নি, সেই ফেলোশিপগুলো বিভিন্ন প্রফেসর তাদের অ্যাকাউন্টে নিয়ে নিয়েছে। আচ্ছা, এবার কেউ বলবে না আপনাকে, কারণ তার পিএইচডি ডিগ্রিটা আছে, লাইফ টাইম তার রেকমেন্ডেশন লাগবে। আচ্ছা, আর এই যে বামপন্থীদের মধ্যে ডিএসএফ, আইসা, পিডিএসএফ, ডাইসা, এসএফআই, এদের কখনো আলাদা ভাববেন না। কি কারণে বলছি? এগুলো হলো মানে আলটিমেটলি এত সংগঠন করে রাখবে যে আইদার তুমি আমায় চুজ করো অথবা তুমি তাকে চুজ করো নিজেদের মধ্যে। এইবার সেটা মানে কি করে আপনি বুঝবেন? প্রমাণটা কি? প্রমাণ এটাই, যখন মনে করুন কোনো অ্যান্টি ন্যাশনাল স্লোগান হয় ক্যাম্পাসের ভেতরে। কিরকম ধরনের হয় অ্যান্টিনা? এই যে আজকে সর্বোরী মুখোপাধ্যায় বলছেন দেশদ্রোহিতা হচ্ছিল বা দেশদ্রোহী ওখানে একটা পোস্টার আছে, কি ধরনের হয়? ওখানে একটা পোস্টার আছে সার্জালি ম্যামের ছবি আঁকা, যেখানে সার্জালি ম্যাম কি বলেছিল, ভারতের টুকরে হঙ্গে আর হলো নর্থ ইস্টকে ভারত থেকে আলাদা করে দেওয়া হোক। তার প্রতিফলন কিন্তু আগের বার ফেটস্যুট যখন আপনার সংস্কৃতি হয় অনুষ্ঠান, তার মধ্যে দেখা গিয়েছে। আচ্ছা, নেপালি কমিউনিটির ছেলেদের ওপর সুন্দরভাবে অ্যাটাক করে এই ডিএসএফ, আচ্ছা, যারা ফেটস্যুট স্টেক হোল্ডার হিসাবে নিজেদের চালানোর চেষ্টা করে। নেপালি ছেলেদের সাথে সংঘর্ষ হয়, উদ্দেশ্য নেপালিই কেন? আচ্ছা, পয়েন্টটা হলো নেপালিই কেন, নেপালি কমিউনিটি কেন? নেপালি কমিউনিটি এই কারণে, কারণ নেপালি কমিউনিটি যদি বাঙালিদের প্রতি রুষ্ট হয় তাহলে সেটাকে এই ভারতবর্ষকে যে টুকরো করার চিন্তা ভাবনাটা, সেটা কিন্তু কিছুটা সাকসেসের দিকে যাবে, প্রবাবিলিটি বাড়বে। এই উদ্দেশ্য তাদের উপর অ্যাটাক হয়। শুধু এরম নয়, আরো আচ্ছা, সার্জালি ম্যাম আরেকটা পোস্টার কালকে রাত্রে ভিডিও করে দেখানো হয়েছে, লং লিভ কিষানজি। আচ্ছা, আরেকটা মানে জায়গায় এই পোস্টার যাদবপুরের ক্যাম্পাসের ভেতরে আছে, লং লিভ কিষানজি, কমরেড কিষানজি। আচ্ছা, হ্যাঁ, লং লিভ কমরেড কিষানজি, আচ্ছা, আচ্ছা, কোট আনকোট। হ্যাঁ, হ্যাঁ, স্বস্তিক চিহ্নের উপর প্রস্রাব করে দেওয়ার একটা ভিডিও, এটা যদিও হিট মানে ব্যাপার ছিল, মানে ওই দাঁড়িয়ে থেকে এসএফআই এর ঝান্ডায়। এইবার প্রশ্নটা হচ্ছে মানে আলটিমেটলি এদের উদ্দেশ্য কিন্তু এবিভির ওপর অ্যাটাক বা মানে বিষয়টা তো ঠুঙ্গো করে দেখলে হবে না। বিষয়টা হলো ভারতবর্ষে মানে এই যে আমাদের মধ্যে মরাল ভ্যালুসটা আছে, যে আপনি আপনার মাকে, বাবাকে, আপনার মানে মাস্টারমশাইদের আপনি ভগবান সমতুল্য হিসাবে দেখেন, পুজো করতে রাজি আছেন, পুজো করেন, আমাদের কোনো অসুবিধা নেই গুরু পূর্ণিমা বা যে কোনো সময় পুজো করতে। এরা এই ইকোসিস্টেমটাকে ব্রেক করতে চায়। সেটা কিভাবে ব্রেক করবে? অবিশ্বাস তৈরির দ্বারা। এদের উদ্দেশ্য হলো ডিএস্টাবলিশমেন্ট, কোনো